এসআইআর নিয়ে সংঘাতের আবহে রাজ্যে কিন্তু কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক কমিশনের ফুল বেঞ্চে। এক বা দু দফায় ভোট চায় বিজেপি এবং সিপিএম। কমিশনের ফুল বেঞ্চের কাছে এক বা দু দফায় ভোটের দাবি জানিয়েছেন বিজেপি এবং সিপিএম এর প্রতিনিধিরা। নিউ টাউনের হোটেলে কমিশনের সঙ্গে বৈঠক রাজনৈতিক দলগুলি। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন নির্বাচনী আধিকারিকরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একে একে রাজনৈতিক দলগুলো তারা আসছে এবং তাদের প্রতিনিধিরা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করছেন। ইতিমধ্যে বিজেপি এবং সিপিএম তারা কিন্তু এক থেকে দু দফায় ভোটের দাবি করেছেন। তৃণমূল পৌঁছেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ভেতরে গেছেন, রাজীব কুমার গেছেন, ফিরহাদ হাকিম গেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য গেছেন এবং জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু বিজেপির সাথে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। বিজেপি কিন্তু সেখানে এক কিংবা দু দফায় ভোট দাবি করেছে এবং সব থেকে বড় কথা এই যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, সেই কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু সেই পুলিশতন্ত্র অর্থাৎ আমলাতন্ত্র এরাই কিন্তু পরিচালনা করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং অবশ্যই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে নির্বাচন কমিশনারকে নিশানা করছেন, মূলত কল্যাণ ব্যানার্জি যেভাবে বলেছেন যে আঙুল কেটে নেওয়ার কথা বলেছেন, সেই বিষয়ে বলেছেন যে ইসিআই কী ব্যবস্থা নেবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে যেমন বিজেপির তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে, কিন্তু 60 লক্ষের বিষয়টা কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হয়নি। তাদের বক্তব্য ভোট প্রস্তুতি নিয়ে এই বৈঠক, সেই জন্য তারা এই বিষয়টা যেহেতু এখনো কোর্টের আন্ডারে রয়েছে তারা এই বিষয়টা তোলেননি। অন্যদিকে জানিয়ে রাখি এবং বিজেপির পরেই কিন্তু বামেরা গিয়েছিলেন এবং সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম জানিয়েছেন তারাও কিন্তু এক কিংবা দু দফার ভোটের একদম আর্জি জানিয়েছেন এবং বলেছেন যে কিভাবে কেন এই অ্যাডজুডিকেশন কেনই বা বিবেচনাধীন রইল, সেই কারণে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে তার আসার পরেই কিন্তু মানুষের বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। সেই বিষয়টা একবার বিবেচনা করতে এবং 60 লক্ষকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই ভোট নয়, এরকমটা তিনি বলেছেন। অন্যদিকে জানিয়ে রাখি কংগ্রেসের প্রতিনিধি দল যে প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়রা গিয়েছিলেন, সেখানে কিন্তু একই প্রশ্ন, যদি প্রোটেকশন দিতে পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু তারা এক দফায় যদি ভোট হয় তাতেও খুশি, 1, 2 বা 3 দফায় ভোট হতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা গিয়েছিলেন বিরোধীরা একদম মুখ্য নির্বাচন কমিশনারের কাছে, তারা কিন্তু 1 কিংবা 2 দফায় ভোট চেয়েছেন, অর্থাৎ খুব কম দফায় ভোট চাইছেন। কিন্তু যেহেতু নির্বাচন কমিশনের ওপরে পুরোপুরি নির্ভর করছে, এই মুহূর্তে কিন্তু অন্যান্য দলও রয়েছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন। একদম প্রথম দফার যে বৈঠক রয়েছে সেখানে একদম রাজনৈতিক দলের সঙ্গে এই বৈঠক হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সমস্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গে, এবং একে একে কিন্তু তারা নিজেদের দাবি এবং তাদের যে উৎকণ্ঠার কথা জানাচ্ছেন। যেমন বিজেপির পক্ষ থেকে আরও একবার বলে দিই যে এই যে কেন্দ্রীয় বাহিনী এখনই চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু এই পুলিশতন্ত্র নিয়েই কাজ করতে হবে, এই আমলাতন্ত্র নিয়ে কাজ করতে হবে। অন্যদিকে বামেরা বলছে যে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে যেভাবে এই বিবেচনাধীন এসছেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু গাফিলতি ছিল এবং যে সমস্ত প্রশাসনের গাফিলতি ছিল, সেক্ষেত্রে বামেদের প্রশ্ন ছিল তাহলে তাদেরকে নিয়েই তো আবার পরবর্তীতে ভোট হবে। একাধিক যে উৎকণ্ঠার কথা, একাধিক অভিযোগের কথা বলা হয়েছে। 60 লক্ষ 6,000 যারা রয়েছেন, যারা বিবেচনাধীন রয়েছেন, তাদের কি হবে? কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ধাপে ধাপে যাতে ডিটেল রিপোর্ট আসে এবং তাদেরকে কত নিষ্পত্তি হচ্ছে এবং কতজন তারা এগিয়ে ইনক্লুড হচ্ছেন, সংযোজন করা হচ্ছে বা কতজনের হচ্ছে না, সেটা যেন জানানো হয়, এই দাবি তারা জানিয়ে এসছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও গেছেন এবং তাদের আরও একবার জানিয়ে দিই রাজীব কুমার গেছেন, সেক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন এবং ফিরহাদ হাকিম আছেন। এবং এই বৈঠকের পরই কিন্তু এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো রয়েছে, যাদের হাতে পুরো এই ভোটের যে সমস্ত রয়েছে, যেখানে তাদের সঙ্গে বৈঠক রয়েছে, ধাপে ধাপে কিন্তু আসতে শুরু করেছে। একদম জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, আইজি প্রত্যেকে আসতে শুরু করেছেন। ধাপে ধাপে এই বৈঠক চলবে। তৃণমূলের প্রতিনিধি দল এই মুহূর্তে গিয়েছে এবং তারা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করছে। এর আগে বিজেপি এবং সিপিএম এর প্রতিনিধিরা তারা যান এবং সেক্ষেত্রে 1 থেকে 2 দফায় ভোট চেয়েছেন তারা। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1 দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। 1 দফা হলে 7 দিনের মধ্যেই, 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন।
খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর পুরো বলে একেবারে কড়াভাবে করবো। আর তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ইয়ারও কেউ, রিটার্নিং অফিসার আরও একটা এফআইআর করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন, 1 থেকে 2 দফায় ভোট চাইছেন। না দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই বলছিলাম যে বিজেপি, সিপিএম, কংগ্রেস, এই রাজ্যের কংগ্রেস আর কি, আলাদা আলাদা সিম্বল নিয়ে ভোটে তুললেও 3টে দল আসলে এক। 3টে দলেরই এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে রাজ্যের ক্ষমতা থেকে সরানো। তার জন্য সিপিএম এর নেতা কখনো হুমায়ুনের মন বুঝতে ওয়েস্টিন ওই হোটেলেই চলে যাচ্ছিলেন, আবার কখনো গোপনে তলায় তলায় ফুটকি ট্রান্সফার করছিলেন ভোটে। স্বাভাবিকভাবেই বিজেপির সুরে সুর মিলিয়ে সিপিএম বা এ রাজ্যের কংগ্রেস কথা বলবে, এটা আমরা অন্তত আশ্চর্যের কিছু হচ্ছি না। কিন্তু গতবার তো এই বিরোধীরাই, তারাই তো উল্টো অজুহাত দিয়েছিলেন। গতবার ওই ভয়ঙ্কর কোভিডের মধ্যে 8 দফায় মানুষকে ভোট দিতে বাধ্য করেছিলেন, যখন বারংবার বাংলার মানুষ বলেছিল যে কোভিডের সংক্রমণ এত বেড়েছে, শেষের 3টে দফাকে অন্তত একসাথে ক্লাব করে দিয়ে ভোট করা হোক, যাতে মানুষের মৃত্যু কম হয়। ক্ষমতা দখলের লক্ষ্যে উদগ্র বিজেপি, আপকি বার 200 পার স্লোগান দেওয়া বিজেপি সেদিনকে সেই কাজ করেনি, 8 দফায় ভোটের লাইনে দাঁড়াতে বাধ্য করেছিল বাংলার মানুষকে মৃত্যুবরণ করতে। আর আজকে হঠাৎ করে বোধোদয় হচ্ছে না 8 দফা 7 দফায় তো হচ্ছে না, লোকসভা 7 দফায় করে আপকি বার 30 পার, তৃণমূলকেই 30-এর কাছাকাছি আসন পাইয়ে দিয়েছে বাংলার মানুষ। তার জন্য এবার 1 দফা বা 2 দফা। আমাদের বক্তব্য 1 দফা, 2 দফা, 4 দফা, 10 দফা আমাদের দরকার। যে দফায় ভোট হবে তৃণমূল প্রস্তুত, কিন্তু তার আগে বাংলার মানুষের সাথে যে অসভ্যতম করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন করে 60 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার যে অসভ্যের প্রয়াস নির্বাচন কমিশন করেছে, আগে সেটা সলভ করতে হবে। আর দফা 1 হোক, দফা 2 হোক, দফা 7 হোক বা 8 হোক, এ রাজ্যের বুকে বিরোধীদের দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ। বাংলার মানুষ নির্বাচন কমিশনকে প্রমাণ করে দেবে যে বিজেপির তাবেদারি করলে তাদেরকে বাংলার মানুষ আস্থা করেই নিমজ্জিত করবে। এই দফা 1 হোক বা দফা 2 বা দফা 7 বা 8, বাংলার মানুষ বিজেপি, সিপিএম, কংগ্রেসের দফা রফা করে ছাড়বে। চতুর্থবার মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে 250 পার। ধন্যবাদ অরূপ। ভোটের দফা যাই হোক না কেন জিতবে তৃণমূল কংগ্রেসই। তৃণমূলের যখন এই বক্তব্য, তখন ভোটের দফা নিয়ে কংগ্রেসের কি দাবি শোনাবো। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে গেলে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।